হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এত জবরদস্ত একজন ওলি আল্লাহ আসলা হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যায় আরাফার ময়দানে যখন গেছে হঠাৎ মনের মধ্যে আইলো রে মাওলা আমি মালিক ইবনে দিনার এই বছর হুজুর আইলাম এত মানুষ তোমার বাড়ি তোমার দাওয়াতে শুনতে দয়া ও মাহবুব আমি যদি একটা বার জানতাম এই বছর সারা মানুষের হজ কবুল হইছে না হইছে না কিলা হইতাম মনে হইছে যে আল্লাহ এই বছর যত মানুষ হজ আইছেন সারার হজ কবুল হইছে নি ভাই খালি যে টাউন আগইয়া দিলাইলে ওইতো না দোয়া করা লাগবে যে আল্লাহ তোমার বান্দা হল যাইতরা আপনি মওলা হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব করো সারা আল্লাহ মালিক ইবনে দিনার জবরদস্ত খলি আল্লাহ তাই আখতা মনে হয়েছে যে আল্লাহ এই বছর আমিও তো আইলাম তো কষ্ট করিয়া মানুষের হজ কবুল হয়েছে আমার বুজুর্গণ আল্লাহর মায়ার বান্দা হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাতে ঘুমায় ওই সময় সবরের মাঝে দেখায় ওই সময় জানাইলো মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ হইছে সারার হজ কবুল হইছে লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছি না সারা হজ কবুল হইছে এক মানুষের হজ কবুল হইছে না একজন হুনার পরে তো ডর থাকবো না হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হইছেন তখন জমিনের মধ্যে বড় চিন্তা ঢুকলো সারা মানুষের হজ কবুল হইছে রে আল্লাহ জানাইছেন একজনের হজ কবুল হইছে না হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ আল্লাহর দরবারে কবুল হইছে না বাইরে মানুষ যখন হজ যায় মানুষের দনর মায়া জনর মায়া আওলাদর মায়া মা বাবার মায়া সমস্ত ছাড়িয়ে মানুষ বাইরে মানুষ যখন হজর যায় আল্লাহর বান্দা বান্দিয়ে ইহরামের কাপড় লো বাড়িতে নেই বাক্সের মধ্যে বেগের মধ্যে ইহরামের কাপড় লইয়া যায় বান্দা করিয়া যদি আয় সন্তানাদি পাইব মা বাবা পাইব আর যদি মাওলার হুকুম হই যায় বন্দা সেই জমিল মারা যাইব বাইরে মারা যাওয়ার লগে লগে বন্দার ইহরামের কাপড় দিয়ে কাপড়ের কামনা রই যায় হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত দিন কান্দি চললে বাবুলা আমি এমন স্বপ্ন দেখলাম সারা মানুষের হজ কবুল হইছে একজনের হজ কবুল হইছে না হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ আমার কবুল হইছে না আল্লাহর বান্দা মকবুল হলি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন রাতে ঘুমাইছে ওই সময় স্বপ্নে দেখো আল্লাহ জানাইতেছেন ও মালিক ইবনে দিনার তুমি কান্দিও না ভয় করিও না ডরাইও না আমি আল্লাহ তোমার হজ কবুল করে লাইছি যার হজ কবুল হইছে না এর নাম হইল মুহাম্মদ ইবনে হারুন এই মুহাম্মদ ইবনে হারুনের হজ আমি আল্লাহ কবুল করে আল্লাহ সকালে ফজরের সময় উঠিয়া কাবেলা বাইসল হইবার জানাইলো হাজী ভাই মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোন মানুষের পরিচয় পাইছনি তারা জানাইলো মালিক ইবনে দিনার তুমি দূরে যাও আল্লাহর ঘরের আশেপাশে যাও হয়তো মুহাম্মদ ইবনে হারুন সেই জায়গায় পাইতে পারো সামান্য অগ্রসর হইয়া যখন আল্লাহর ঘরের দরওয়াজে রে আল্লাহর ঘরের দরওয়াজা ওই সময় মানুষরে জিজ্ঞাসা করুন হাজী সাহেব ভাইয়া এই জায়গার মাঝে মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোন মানুষ আসলে হইলাম হঠাৎ একজনে জানাইলা ও ভাই ও দেখরাইনি একজন মানুষ আছে আমার মনে হয় এর নাম হইল মুহাম্মদ ইবনে হারুন আল্লাহর বান্দায় সারা দিন জমিনের মধ্যে রোজা ধরে আল্লাহর কুদরতের কদম সিজদা করে বান্দা সারা রাত ঘুমাইলা আল্লাহর কুদরতের কদম সিজদা করে আমার মনে হয় সেই ব্যক্তির নাম হইল মুহাম্মদ ইবনে হারুন
হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সেই ব্যক্তির দরজায় আল্লাহর বান্দায় জমিন নামাজ পড়ে। যখন নামাজ শেষ হইল, নামাজ শেষ হওয়ার পরে সালাম করিয়া ফরমাইল, ভাই তোমার নাম নি মুহাম্মদ ইবনে হারুন, আমারে কইলাও। আল্লাহর বান্দায় জানাইলো, ভাই আমার নাম দিয়া তুমি কি করবে আমারে কইলাও। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ফরমাইল, আমি দেখলাম আল্লাহর বান্দার একটা হাত নাই, এক হাত লইয়া বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে। আল্লাহর বান্দার গলার নিচে এইভাবে একটা শিকল লাগায়, পাওয়ার মধ্যে বাঁধে লইছে, শরীর জুলুম করে। আল্লাহর বান্দারে জানাইলাম, ও ভাই আপনার নাম নি মুহাম্মদ ইবনে হারুন। আল্লাহর বান্দায় জানাইলো, ভাই আমার নাম দিয়া তুমি কি করবা আমারে কইলাও। ও সময় জানাইলাম, ভাই রে দয়া করিয়া তোমার নাম আমারে কইলাও। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইলো, আল্লাহর বান্দা তুমি যার নাম ধরিয়া ডাকরায় আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। হযরতে মালিক ইবনে দিনারে আল্লাহর বান্দার মুখে চাইলার ফরমাইলো, ভাই তুমি জমিন এক হাত নাই রে, আল্লাহর কুদরতর কদম সইদা করায় নামাজ পড়ায় এত কষ্ট করায়, কিন্তু আমি দেখলাম আল্লাহ এই বছর সারা মানুষের হজ আল্লাহ কবুল করছে। তুমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহর দরবারে কবুল হইছে। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ভাই তোমার নাম কি আমারে কও। বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার। ও সময় মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, শুধু খালি আপনি নাই রে, আমি একবার নাই দুইবার নাই, এই বছর 40 নম্বর বছর আমি আল্লাহর বাড়ি বজওয়াইলাম। প্রতি বছর আল্লাহ ভালো ভালো মানুষরে খাবে দেখায়, আমি মুহাম্মদ ইবনে হারুনের আল্লাহ কবুল করেন না। বাইরে আপনি লয়া নাই, 40 বছর ধরে আমি আল্লাহর বাড়িতে যাই, কিন্তু প্রতি বছর ওলা বালা বালা মানুষে খাবে দেখো না আমারে খবর হয়। আমি জমিন কোন কাম করতাম, আমি সমস্ত দিন জমিন রোজা ধরিয়া সমস্ত রাই দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করিয়া রো আল্লাহর ওলি মালিক ইবনে দিনার। আমি জমিন কোন কাম করতাম আর কোন কামের মাধ্যমে আল্লাহ আমার উপরে রাজি হইতা। আমি একবার নাই দুইবার নাই, এই বছর 40 নম্বর হজ হইলাম, আল্লাহ আমার হজ পর্যন্ত কবুল করেন না। জিকার করলা, বাইরে তুমি জমিনও কোনো ভুল করছো নে হোক, আল্লাহ যে এত কষ্ট করিয়া আল্লাহর বান্দায় জানাইলা, ও মালিক ইবনে দিনার আমার জমিনও কোনো ভুল নাই, একটা ভুল আমার আছে রে, এই ভুলের কারণে আল্লাহ আমার হজ কোনো সময় কবুল করতে না। এক ভুল হযরতে মালিক ইবনে দিনারে ফরমাই, এ মুহাম্মদ ইবনে হারুন তোমার কি ভুল আমারে কইলাও। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাই, ও মালিক ইবনে দিনার আমি যখন জমিন জোয়ান আসলাম এই সময় জমিনের মধ্যে আমি বেশি বেশি মদ্যপান করতাম, আমি জমিন মদ খাইতাম। আমি যখন মদ্যপান করিয়া আমার ঘরে যাইতাম, বাড়িতে আমি যাইতাম, আমার বিবিরে আমি মারামারি করতাম, আমার মা আসলা আমার মায়ের জমিন আমারে বোঝাইতাম, কিন্তু আমার মার বোঝ আমি কোনো সময় মানতাম না। এখানে ডেইলি দিন আমি মদ্যপান করে বাড়ি যেতাম, মধুরি মানুষে কিছু দিকদারি দেন না হচ্ছে, দিকদারি দেন, কারণ খাবার বাদে মানুষ মাথা লই যায়। মা খে, বউ খে, বোন খে, ভাই খে চিনেন বিলকুল না। আমার বুজুর্গ হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ও ভাই তোমার কি ভুল হইলাও। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ও আল্লাহর ওলি আমি যখন মদ্যপান করিয়া বাড়ি যাইতাম আমার মা আমারে বুঝাইতা, গালি গালাজ করতাম, আমার মার কথা আমি জমিনও মানতাম না। আরেক দিনের ঘটনা হইল শাবানের শেষ রায়, প্রথম রমজান জমিন মানুষে তারাবির নামাজ পড়লাম।
ও রাইতর মধ্যে মানুষে জমিন সেহরি খাইতা আমি বাজার তনে মদ্যপান করিয়া নেশায় ধরি লাইছে মাথা লইয়া আমি যখন আমার বাড়িতে গেলাম আমার বিবি জমিন আমারে আমার লগে নাফরমানি করলা আমার বিবি গালিগালাজ আমারে করলা আমার মায়ে গালিগালাজ করছ শেষে আমার মায়ে আমারে বুঝাইলা ও বাবা আমি মায়ে তোমারে অনুরোধ করি আর তোমার জীবনে আর ইলাম মদ্যপান করিও না ও বাবা মুহাম্মদ ইবনে হারুন আই দুনিয়ার জমিন দুনিয়ার মানুষে সেহরি খাইতরা জমিন আগামী খাই রোজা ধরতা জমিন মানুষে সেহরি খাইতরা রোজা ধরতা তারাবির নামাজ পড়িলা ও বাবা মুহাম্মদ ইবনে হারুন আমি মাই কইয়া আইস তুমি জমিন তওবা করিলাও বাবা আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা আমি মাই কইয়া তুমি মনে মনে ওয়াদা করিলাও আর যতদিন বাঁচিবাই বাবা একটা দিন জমিন মদ্যপান করিও না মায় ভালো বুদ্ধি দিছেন না বিবিয়ে বুঝাইছেন মানেন না মুহাম্মদ ইবনে হারুনে ফরমাই ও মালিক ইবনে দিনার আমার মার সামনে তুলে সরিয়া গেলাম যাওয়ার পরে আমার মধ্যে আরো মাথা লইলাম জমিন খেয়ে পরিচয় পাইলাম না শেষ সময় আমি করতনে বাইরে আইলাম আমি যখন আমার ভাগ্য রইলাম আমার পরে দেখি আমার বৃদ্ধা মা জননী ভাগ্যর চুলার কিনার সবজি রান্দিত্রা আমার মায়ে ভাত রান্দিত্রা রোজা ধরতা জমিন সেহরি খাইতা ও মালিক ইবনে দিনার জমিনে ভুল করলাম আল্লাহ আমার ভুল আল্লাহ জমিন ক্ষমা করতা আমি মদর লিসাই আমি জমিন আমার মারে দো হাত দি ধরিয়া আমি চুলার মধ্যে আগুনে দাউ দাউ করে আমার বৃদ্ধা মা জননী রে আমি চুলার মধ্যে ফলাইয়া জমিন জ্বালাই লাইছি এ মালিক বলে দিলাম আমার মারে যখন চুলার মধ্যে জ্বালাইলাম আমার বিবি আমার হাত বান্ধিছ হাত বান্ধি একটা রুমের মধ্যে আমার নিয়ে ঢুকাইছ আমার বিবি রুমের বাইরে তালা মারি আমার ঘর আটক রাখছ আমার গর্ভবতী অবস্থায় রাখছ যখন সকাল হয়েছে আমার মধুর নিশা সরিয়া যায় আমি দরজা টান দিলাম দরজাটা জমিন খোলা সম্ভব হইলা আমি ডাক দিলাম বিবি রে আমার দরজা বন্ধ করি ঘরের ভিতরে রাখলাই আমার দো হাত বান্ধি লাইলাই কারণটা আমি জমিন বুঝলাম না তখন আমার বিবি বুঝছ আমার মধুর নেশা সরিয়া গেছে আমার বিবি দরজা খুলিছ তালা খুলিছ আমার নিকটে আইস আমার হাতর বান খুলিছ ও সময় কইলাম বিবি রে তোমারে আমি করতে কি আর আমার মা কই মা খানো গেছো আমারে কইলা হে মালিক বলে দিলা ও সময় আমার বিবি হইছিল স্বামী তুমি রাত্রে মদন নিশায় মাথা লইয়া তোমার বৃদ্ধা মা জননী রে চুলার মধ্যে জ্বালাইয়া মারি লইছ এ মালিক এমলে দিলার আমি দৌড়াইয়া চুলার ধর গেলাম যাবার পরে দেখি আমার মা জ্বলিয়া বসি হয়ে গেছে আমি লগে লগে ঘর আইলাম ঘর আইয়া দা লইলাম আমার যে হাত দিয়ে আমার মারে জমিল আমি আগুনের মধ্যে জ্বালাইলাম ও হাত আমি জমিল খাটিলাম যে হাতে আমার মারে আগুনের মধ্যে ফলাইছে আমি হাত কাটিলাম আমার বুকের মধ্যে শিকল লাগাইলাম শরীর আমি জমিন কষ্ট দিয়া ও মালিক ইবনে দিনার এখন আমার জমিন কইলাও আমি কোন কাম করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে রাজি হইবা হযরত মালিক ইবনে দিনার ফরমাইলো ভাই তুমি জমিনের মধ্যে মন ভুল করলাই যদি আল্লাহ রাজি হইল না তোমার জীবন বরবাদ হইব সারা জীবন তুমি হজওয়াইবাই কিন্তু আমার জানার মধ্যে আল্লাহ তোমার উপরে রাজি হইতা না কোন কারণে বাইরে একমাত্র মা বাবার কারণে মারে জমিন জ্বালাইলেছ এই মার বদুয়ার কারণে আল্লাহ মুহাম্মদ ইবনে হারুন একবার নাই দুইবার নাই মাত্র 40 বার হজ গেছে আল্লাহ মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করছেন না এর জন্য আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন বান্দা ভালো আমল করিয়া যাও
বন্দা জমিন নেক আমল করবা আল্লাহ তোমারে মায়া করবা প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করলাম এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন একজন মানুষের ডাইন খান্দ অপরজন মানুষের বাম খান্দ বন্দায় যখন জমিন ভালো কাম করিয়া যায় আপনার ডাইন খান্দর পরিচয় লিখিলে ভালো পড়ুন সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ আল্লাহ উম্মতে মুহাম্মাদের যে পরিমাণ বৈশিষ্ট্য যে পরিমাণ মর্যাদা আল্লাহ দান করছেন ওইল কোন নবীর উম্মতিরে এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহর যাতে দিছে না উম্মতে মুহাম্মাদি নেকি করা দূরের কথা বন্দায় যখন জমিন ভালো হজর ইরাদা করিলায় ও সময় তলে আল্লাহ তাআলা নামায় আমল এই ডাইন খান্দর ফেরেশতাদের নেকি লেখেন সুবহানাল্লাহ আইজ আপনারা এই জায়গা ওয়াজ বহু আগতলে জানেন না মনে মনে ইরাদা করছেন আল্লাহ যদি বাঁচাই তাহলে ওয়াজও যাইমো আর শেষ হয়ে গেলে আইমো যেদিন তনে ইরাদা করছেন ওই দিন তনে আপনার ডাইন খান্দর ফেরেশতা এখন পর্যন্ত নেকি লিখতেছেন সুবহানাল্লাহ আল্লাহ এত মায়া করছে উম্মতে মুহাম্মদিয়ে ভুলবশত গুনাহ করিলায় গুনাহ করলে বাম খান্দর ফেরেশতায় কলম লইন লেখি লইতা ওই সময় ডাইন খান্দর ফেরেশতায় ফরমানি হে ফেরেশতা তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মুহাম্মদির তওবা করার সময় দিলেছে সুবহানাল্লাহ এত বড় অভাব আমার বুজুর্গগণ কত সময় আল্লাহ অফার দেন 1 মিনিট না 2 মিনিট না 1 ঘন্টা না 2 ঘন্টা নাই রে বন্দায় যখন জমিন ভুলবশত গুনাহ কাম করিলাই তখন মনি রব্বুল আলামিনে আল্লাহ তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেন সুবহানাল্লাহ ও জওয়ান যুবক সমাজ ভাইয়াই এই দুনিয়ার জমিন যদি ভুলবশত গুনার কাম সংঘটিত হয়ে যায় বন্দা জমিন দেরি না করিয়া 7 ঘন্টার ভিতরে আল্লাহর দরবারে তওবা করো আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ এর জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বিশ্বাসী বান্দা বান্দি হল তোমরা আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমি আল্লাহর দরবারে তওবা করিলাম আন্তরিকতার সহিত তওবা করো খালিস নিয়তে তওবা করো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহে মাফ করিয়ে দেব বাইরে জমিন মানুষ বেমার পড়ে আল্লাহ মানুষরে বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন নারী কোন মানুষরে আল্লাহ দম দিয়া জমিন পরীক্ষা করেন কোন মানুষরে আল্লাহ গরিব বানাইয়া জমিন পরীক্ষা করিলাই কোন মানুষরে আল্লাহ অভাবী বানাইয়া জমিন পরীক্ষা করেন কোন মানুষরে আল্লাহ অভাবী বানাইতে পরীক্ষা করবা বন্দা যখন জমিন মুসিবতের মধ্যে পড়বায় সমস্যার মধ্যে পড়বায় তখন জমিন সবর করিও ধৈর্য ধারণ করিও এই সবর করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে থাকবা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হে বিশ্বাসী বান্দা বান্দি হল ও আমার মুমিন বান্দা বান্দি হল তোমরা যখন আমি আল্লাহর দরবারে সাহায্য চাইবাই তখন নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে তোমরা সাহায্য চাইলাম আয় আল্লাহ আমারে আপনি ওতা দেও দন দেও ইকাল হইতাম কিলা বলে সবর থাকতো আর নামাজ লগে রইতো ও বহু মানুষ আমার যার ধারণায় হইয়া দেব তো 2-4 জন আসেন না মাগরিবর নামাজ পড়িতে পারছেন না ইলা আসেন তাকবা আমি অনুরোধ করি আর আইজ এত বড় সভা লইয়া যে জীবনে যতদিন বাঁচিম এক ওয়াক্ত নামাজ কজা করতাম না আর নামাজ পড়ার তৌফিক আল্লাহ দান করতে সারা করতে আল্লাহ আমি ভাই নামাজ ছাড়া কোনো ইবাদত খামা লাগতো না আমার বুজুর্গ নামাজ এমন এক ইবাদত বন্দা যখন জমিন তলে মারা যায় ভাই
কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইরে ভাই সর্বপ্রথম আল্লাহ তোমার যে প্রশ্ন করবা সেটার নাম হইল as-সালাত। সালাতের 4টা মাইলা, এর মাঝে একটার নাম হইল নামাজ। আল্লাহ কিয়ামতের ময়দান নামাজের ব্যাপারে তোমারে প্রশ্ন করে লইবা। এর কারণে বাইরে জওয়ান জমিন নামাজ পড়িয়া যাও, নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করবাই। আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। রোজানা 5 বার তওবা করো, যদি সম্ভব হয় আরো বেশি বেশি করিলাম কোনো ফেরা নাই। আমার নবী ফরমায়, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে জমিন রোজানা 100 বার আল্লাহর দরবারে তওবা করতা হন সুবহানাল্লাহ। 100 বার রোজানা নবী যে তওবা করতা। ও নবীর উম্মত আমরা তো একবারও তওবা করার সময় মিলেনি। এই সময় নয়। হায় রে জঞ্জাল, হায় রে জঞ্জাল। মানুষ জায়গা হইতে মনে হয় না সচাইতে 1-2 জন মানুষ যাইতে পারবা। ইনো যারা বাত আছেন আপনারা লড়িবার কাম, আপনারা বকুয়া এত মানুষ। আমার যার ধারণা আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল করতে হোক আল্লাহ আমিন। এত মেহনত করিয়া কমিটি টাকা পয়সা আরামর গুমরে হারাম করে এত সুন্দর পিন্ডা আয়োজন করছেন মাহবুব আল্লাহ। আপনার বন্দা মন্দিরে যত মুর্দেক আনন্দ কর কবর, তাদের কবরের জন্য তোর বাগান বানাইও সারা। উপস্থিত হাজিরি, এই জমিনও আল্লাহর গুলামি করা লাগবো, আল্লাহরে রাজি করা লাগবো। কিয়ামতের ময়দানও আল্লাহর দয়া আল্লাহর মায়া ছাড়া কোনো মানুষ উন্নত যাওয়া সম্ভব হবে না। সম্ভব আছে কোনো মানুষ উন্নত যাইতে পারত না যদি আল্লাহর দয়া আল্লাহর মায়া থাকে না। আল্লাহর দয়া এবং মায়া থাকতে হইলে জমিনও ইবাদত করা লাগবো আর মা বাবার খেদমত করা লাগবো। কি করা লাগবো? মা বাবার খেদমত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে তাহলে ইবাদতের বাদে যার কথা কইছেন তাদের নাম হইল আমাদের মা বাবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দিরে, এই জমিনে তোমার মা বাবার সঙ্গে তুমি হুসনে সুলুক করিলাও। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, কইলা মা বাবার কথা বাদে ইহসান। মুহসিনিন কেরাম হলে নয় ইনো যদি আল্লাহ চাইতা তাহলে কইতা পারেন ওয়া ইহসানান ওয়া বিল ওয়ালিদাইন, আগে ইহসান আনিয়া বাদে মা বাবার কথা। ইলা না হই আল্লাহ কইছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা এবং বাবার লগে তুমি হুসনে সুলুক করো, ভালো ব্যবহার করো। আই লোক যত মানুষ বাত আছি আমরা সারার মা বাবা আছেন নি সাহাবা জি নাই। অনেকর মা আছে, অনেকর মা নাই, অনেকর বাবা আছেন, অনেকর বাবা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আওলাদের জন্য মা বাবা ইলা দোয়া করছে। আমার যুবক সমাজ ভাই, যদি মা বাবা জমিনতা হয় মা বাবার খেদমত করিয়া যাও, মা বাবার সেবা জমিন করিয়া যাও। কোন কারণে? যদি তোমার মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হয়ে যাইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআলা আনহু রাদি। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। এর কারণে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। বাইরে শুধু নামাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই, রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই, হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই। যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ হয়ে যাইবা। বান্দা তোমার নামাজ রোজা হজ ইবাদত কোনো কাজের মধ্যে লাগবে না। এখানে বয়স্কও যদি মা বাবা হয়ে যায়, আল্লাহর কাছে এর দাম আছে, আছে না? দাম আছে। আফসোস লাগে ভাই, খাইলামে হয়েছি জানকি বাজার। গত বছর আমি এক জায়গা ওয়াজ গেলাম বরুঙ্গার সাইডে খালাইনর ভুবে, ওলো যাবার পরে শুনলাম আল্লাহর এক বন্দায় তার মারে রাগ করে ঠেলা মারি ফেলাইয়া খবর ভাঙ্গিলা।
ইলা জোয়ান আসেন না কি পরিমাণ শক্তি তার শরীরে বুধবার ধাক্কা মারিয়া মার খমর ভাঙ্গি লাইছে। আল্লাহ মা বাবার লগে যদি নাফরমানি করো আল্লাহ মরার আগে এই জমিনও আল্লাহ বিচার করি যায়। কাবলাল মামা মৌতর আগে আল্লাহ জমিনও বিচার করে লইবা। ও তান ছেলে যাই ঠেলা মশলা ও তান ছেলে চাইছিল বাপর পেটে দিয়ে জাটা গিতিলে বুঝতে এটা বাস্তব ঘটনা ভাই। এর কারণে খালি নমাজ পড়িবাই রোজা ধরবাই হজ যাইবাই যদি মা বাপ নারাজ থাকেন হজ গেলেও খামো লাগতো না লাগবো নি খামো লাগতো না। আপনি সৌদি আরবর হাজি হইবা মুম্বাইয়ের হাজি হইবা কারণ মানুষে হাজি সাহেব হইবা কিন্তু আল্লাহর দরবারও আপনার হজ কবুল হইত না। কারণ কি মা বাবার বদুয়ার কারণে। মা বাবা যত সময় পর্যন্ত খুশ রাজি হইতা না আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশ হইতা না ওইটা না। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় আমল কোনটা হইলা? আল্লাহর হাবিবে ফরমায় কালা আসসালাতু লিওয়াক্তিহা। বান্দা যখন জমিনের নামাজের সময় হইব তখন ঠিক টাইমে এই জমিনের নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। কালা আসসালাতু লিওয়াক্তিহা, যখন নামাজের সময় আইব তখন ঠিক টাইমে জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হইল নামাজ পড়া ঠিক টাইমে। এরাই দ্রৈব নিঃসাবগত আমার জোয়ান ভাই। এই দুনিয়ার জমিন অনেক মানুষ আছে আল্লাহর বান্দা কয় আমার এখনো 25 বছর বয়স হইল, আমার 40 বছর হইছে, আবু ইবাদতের সময় আছে নাই? না রে ভাই, হয়তো জমিন আশা করি আর জমিন বাসিয়া রইতাম, কিন্তু একটা সেকেন্ড এই জমিন ফাজিল থাকা তোমার জন্য সম্ভব নয়। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমাইল বান্দা বান্দি যখন তোমার জীবন শেষ হইব, তোমার আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আইলো বসন্তীপুর এলাকা মানুষে খেয়াল করো, জোয়ান ভাইয়ে আইজ আপনার মতন আমার মতন বহু জোয়ান অন্ধকার কবরের গাড়াত আসেন না, কবরের গাড়াত মাটিয়ে খাইয়া আস। আপনি আমি একদিন যাওয়া লাগবো না, যাওয়া লাগবো। যে কবর দুনিয়ায় কোনো বালিশ থাকতো না, দুনিয়ায় কোনো চাটাই থাকতো না, তুষক থাকতো না, ব্ল্যাঙ্কেট থাকতো না, সেই মাটির ঘরে যাইতে লাগবো। তাহলে এই মাটির ঘরে যাইতে হইলে আমরা জমিন তলে কবরের সামান লইয়া যাওয়া লাগবো না? নিশা বহলজি কবরের ডেইলি দিন ডাক দেয় আর হয় বন্দারে আমি হইলাম কিরামাগুড়ার ঘর, আমি হইলাম আন্দার ঘর, এই ঘর হইতে হইলে এই ঘরের সামান লইয়া তুমি সেই ঘর। আফসোস লাগে ভাই, এই জমিনও আল্লাহর ইবাদত করা লাগবো, হক হালালে চলা লাগবো, হারাম রে হরানি লাগবো, হালাল রে গ্রহণ করা লাগবো, আমানত রে খেয়ানত করতাম না, বাইয়ে বাইর হক মারিয়া খাইতাম না, বাইয়ে বলির হক মারিয়া খাইতাম না, মা বাবার খেদমত করা লাগবো। বন্দা মা বাবা যদি রাজি হয়ে যায় তুমি মারা যাইবা, মৌতের সময় তোমার জবানে দিক কলিমাটা নসিব হইব। আর মা বাবা যদি তোমার উপর নারাজ হয়ে যায় বিনা কলিমায় তোমার মৌত হইব। বন্দা কবর যাইবা, আল্লাহ তোমার কবর দুজখর আগুন টালিয়া দিলাই। এটা বহু জোয়ান জমিনও মা বাবারে জুলুম অত্যাচার করছে, কিন্তু জমিনও দেখা যায় বন্দার বহু পরিমাণ মুসিবত। আফসোস লাগে রে ভাই, আমার জীবনের মাঝে একটা বাস্তব ঘটনা কই। আল্লাহর বন্দার পকেটের মধ্যে সদা সর্বদা 50,000 টাকার বান্ডিল থাকতো। আমি এক জায়গা থেকে মসজিদে ইমামতি আসলাম,
নাম হইতাম না আল্লাহর বন্দায় শুনলে হয়তো তার দুঃখ লাগি যাইতে পারে। আল্লাহর বন্দার ফেন্টর পকেট যে কোনো টাইমে 50,000-এর বান্ডিল থাকতো, আল্লাহ দনের মধ্যে কম দিলা না, আল্লাহ ও পরিমাণ মালের মালিক বানাইছে। কিন্তু বন্দায় মা বাবার সঙ্গে লাফরমানি করার কারণে মার লগে মাথা নাই, বাবার লগে কথাবার্তা নাই, মা বাবার বদুয়া লাগছে। এই বদুয়ার কারণে আল্লাহর বন্দা বাড়ির মধ্যে কোনো চলইয়া ঘুরে বাজার দি খরচর বেগান্ত 100টা টাকা তার হাতে থাকে না। ও বুঝুন মা বাবা কি দন বুঝা যাননি ভাইয়া, এটা বহু জোয়ানে করায়। মাই তো বুড়ো হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছে, এক সাইডে থইড়ি ঘুমাইতো না। আপনি বোম্বাইয়ের সমলের তলে ঘুমাইবাই, আর মা বাবা যদি খাতা উড়িয়েও ঘুমায়, আর মা বাবার যদি চকুর পানি লাগতো না ভাই, একটা যদি নিয়া ফেলাই দেয় তোমার জীবন বরবাদ হয়ে যাইব। বহু মা বাবা সই, বহু মা বাবা মুখ খুলিয়া মানুষের সামনে হইল না, সমাজও হইল না, আমার জাদুরে মানুষে মারবা, আমার জাদুরে যদি গাঁর মহল্লার মানুষে মারয়, রাইট হয়তো আমার জাদু আমারে মারি লিখতে পারে। জানোর ডরে, জানোর বয়ে মা বাবার জমিনও কোনো মানুষের হইল না। এর কারণে বাইরে জোয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন, আমার উম্মত হল যদি জমিন হায়াত বাড়াইতে চাও, রিজিক বরকত বাড়াইতে চাও, তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা। কোন কারণে মা বাবায় তোমার জন্য দোয়া করবা, আয় আল্লাহ আমার জাদমনির জমিন কোনদিন উপবাসে রাখিও না। মা বাবার দোয়া আল্লাহর দরবারে কোন সময় ঘুরিয়ে আয় না। আমার নবী ফরমায় জমিনে 3 ধরনের মানুষ আছে, এই 3 ধরনের মানুষে যে সময় দোয়া করবা আল্লাহর যাতে কোন সময় তাদের দুয়ারে ঘুরাই দিতে নাই। ইয়া রাসূলুল্লাহ রাখারা আমার নবী ফরমাইনের মাঝে ঘুরাইলা ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, আওলাদের জন্য মা বাবা জমিনের মধ্যে যে দোয়া করে আল্লাহ মা বাবার দোয়ারে কোন সময় ঘুরাই দেবে না। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান এখন তুমি হাইলা হানলে টাউন যারাই মেলার মাঝে যারাই হাজার হাজার টাকা জমিন কুয়ারায়, বাইরে যখন টাউনে চলে ভাই আবার লগে লগে তোমার মা বাবার তুমি কমলা নিয়ে দেও, তুমি আপেলা নিয়ে দেও, বিলাতি বড়ই তুমি নিয়ে দেও। তোমার মা বাবাই জাটিঙ্গার কমলা তলইবার দোয়া করবা যে আয় আল্লাহ আমার জাদু হাইলা খান্দি টাউনও গেছলো, আমার জাদু শিলচর গেছলো, আবার সময় আমার জন্য কমলা আনছে, আমি বাবার জন্য আপেল আনি লাইছে, আমি বাবায় খাই আর মায় জমিনও খাইয়া, ও মাগো তোমার দরবার দোয়া হইয়া আমার জাদুরে জমিন কোনদিন উপবাস রাখিও না। 1 কোটি টাকা খরচ করিয়া ইলা দোয়া হওয়া যাইতো না, যাইবনি হওয়া যাইতো না ভাই। যারা হকানি ওলি আল্লাহ বড় বড় আউলিয়ায়ে কেরাম হল, ওলি আল্লাহ হল, ওলায়তি হইছে আল্লাহর মায়ার বঞ্চয়, এর পিছনে কারণ হইল মা বাবার দোয়া। মা বাবার দোয়া আছে ভাই। মা বাবার যদি জাদুমনির জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহর যাতে কোন সময় ঘুরাই দেয় না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলের নবী, হযরতে মূসা আলাইহিস সালামে আল্লাহর লগে কথাবার্তা করলা, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছে এই নবীর নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ। হঠাৎ একদিন আল্লাহ জানাইলা, ও মূসা আইস্তনে কেয়ারফুল হই যাও, আমার লগে কথাবার্তা করবাই। ও মূসা যদি কোন ভুল করে লাও আমি আল্লাহ তোমারে এখন আর তাড়িয়া দেব না। উৎসর আইস্তনে যদি কোনো ভুল করিলাও আমি আল্লাহ তোমারে ছাড়তাম না। মূসা আলাইহিস সালামের দুঃখ লাগি গেছে রে আল্লাহ, ইলা কোনোদিন হইলা না, আইতে আমার এত সতর্কবাণী হইলা কারণ কিতা? আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলে, হে মূসা, ও মূসা তুমি জানো না ডেইলি দিন যখন সকালে ঘর তরে তুমি বাইর হইতাই, তোমার বৃদ্ধা মা জননী আমার দরবার দোয়া করতা, আয় আল্লাহ
আমি মুসা কলিমুল্লাহর মায়ে দোয়া করি আর আমার জাদু মুসা কলিমুল্লাহ যদি আপনার জানু কোন ভুল করিলাই আমি মায়ে দোয়া করি আর আমার জাদুরে আপনি মোলায় দড়বা করে করিও না। আল্লাহ জানাইলা ও মুসা যে মায় ডেইলি দিন আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করতাম, আজ তোমার মা জমিন নাই দুনিয়া তুলে বিদায় নিছে, তোমার দুয়ার দরজা বন্ধ হইছে। হে মুসা খেয়াল করিও, এখন যদি কোনো ভুল করিলাম আমি আল্লাহ তোমারে কোনো সময় ছাড়িয়া দেব না। বাইরে মা বাবার জন্য আওলাদের জন্য মা বাবায় জমিন বড় কষ্ট করছেন, জমিন বড় কষ্ট করো। সন্তান বাবার লোকে যদি বন্ধ আলো যায় বাবায় যত বেল পারবা যাতে মনিরে বাবায় আলো লাগাইতা না লাগাইনি। সন্তানে কইব বাবা তুমি জমিন চা খাও আমি এক পালট ঘুরাইলাই আমি বয়রা লালো যাই, বাবায় জানাই বাবা যাতে মনি তুমি লাংলো ধরিও না জমিন তুমি দুঃখ পাইবাই, বাবা জমিন তুমি খাসা কাটিও না জমিন দুঃখ পাইবাই। বাইরে বাবায় জমিন না খাইয়া জাদুরে খাওয়াই, মায়ে জমিন না খাইয়া জাদুরে খাওয়ায়। ও জাদু যখন জমিন বড় হয় আল্লাহ টাকা পয়সার মালিক বানায়, কোন কোন সময় মা বাবার জমিন সন্তানে বলিয়া যায়। বাইরে তোমার দনে খাম দিত নাই, তোমার আওলাদে জমিন খাম দিত নাই, যত বড় চাকরি নও না কেন যদি মা বাবার বুদ্ধ লাগি যায় বন্দা তোমার অভাব অনটন জমিন সরবে না।